ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আসলে আমি চিনি মূলত তার এই গারল মার্কা কথাবার্তার জন্য। মানে তার যে কথাবার্তা সে যে বলে, মানে এই কথাগুলো কোনো আসলে সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা বলা সম্ভব নয়। উনি একবার একটি বক্তব্যে বলেছিলেন যে উনি কালাপানিতে গিয়ে তারপরে স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ ৪৭-এর যে ব্রিটিশরা বাংলাদেশ মানে আমাদের ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে গেল, সেইখানে যারা বিপ্লবী ছিল তাদেরকে উনি কালাপানির জেলখানায় উনি দেখে আসছেন। তো তাছাড়া উনার আমি তখন চিন্তা করলাম যে ৪৭-এর আগে তাইলে দিদির জন্ম। মানে আমি না স্পিকার হয়ে গেলাম। ভারতীয় যারা দেখবেন তারা বুঝবেন না। মানে স্পিকার হয়ে গেলাম মানে চোদনা হয়ে গেলাম। এবং তার কিছুদিন পরে দেখলাম আরেকটা ভিডিওতে এই মমতা ব্যানার্জি বলছে যে, "আমি আরএসএস কে পছন্দ করতাম। কিন্তু যখন হচ্ছে গিয়ে গান্ধীজিকে হত্যা করা হইল তারপর থেকে আর পছন্দ করি না। উনি জন্মাইছে কবে, গান্ধীজি মরছে কবে, আরএসএস এর জন্ম হইছে কবে?" মানে এইসব মানে কোনো হিসাব নিকাশ না রেখেই দিদি যা খুশি তাই মেরে দেয়। তারেক রহমান গতকালকে একটি বক্তব্যে উনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৯ সালে একগোছা ধানের শীষ দিয়ে বললাম চললাম চললাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষের গোছা দিছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি কবর থেকে উঠে এসে? পরে আমার কাছে মনে হইলো যে এটা মনে হয় শত্রুপক্ষ এআই দিয়ে বানাইছে। তারপরে ভিডিওটা আমি উল্টায় পাল্টায় বিভিন্ন দিক দিয়ে কয়েকবার দেখলাম। সেজন্যই যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। এইটা দেখে আমার একটা জিনিসই মনে পড়ছে যে মানে অশিক্ষিত বলে আমি তারেক রহমানকে মানে ডিসক্রিমিনেশনের শিকার হোক সেটা আমি চাই নাই। সে অশিক্ষিতর ঘরের অশিক্ষিত। কিন্তু ভাই আপনার তো সেক্রেটারি আছে। আপনার আশপাশে তো লোক আছে। কারা আপনার এই সমস্ত কথাবার্তা শিখিয়ে দেয়? ১৯৭৬ সালে যে লোকটা মারা গেছে, সে কবর থেকে উঠে এসে আপনার বাপের হাতে ধানের শীষের গোছা দিয়ে গেছে। এখন একটা জিনিসই ভাই আমার মনে পড়ে কি জানেন? हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है।